হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো, আজ হচ্ছে শুক্রবার, রাস পূর্ণিমা। সকলকে জানাই শুভ রাস পূর্ণিমার প্রীতীয় শুভেচ্ছা। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থাকো। এই যে এখন দেরি হয়ে গেছি, দেখো এখন যাচ্ছি বাজারে, একটু বাজার করতে। তো চলো বাজারে যাওয়া যাক। বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এই যে বাজার থেকে চলে এসেছি আর একটু বসেছি, কেননা কষ্ট হয়ে গেছে। এতটা রোদ, আর ছাতা নিয়ে যাইনি তো, মানে সাইকেল নিয়ে গেছিলাম। তো বাজার আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, কাছেই, কিন্তু তাড়াতাড়ি মানে যেতে পারবো, তাড়াতাড়ি আসতে পারবো, তার জন্যই আমি সাইকেলে গেছিলাম। তো এই যে চলে এসেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর চলো বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এইখানে এনেছি যে সন্দেশ এনেছি, চিড়ে এনেছি, বাতাসা, কলা, ফুল, আর হচ্ছে নারকেল। আর কালকে তো ফল নিয়ে এসেছিলাম। তো রাস পূর্ণিমা তো একটু ঠাকুর ঘরে পুজো দেব। তো দেখো এইখানে কি কি এনেছি। খিচুড়ির জন্য একটু খিচুড়ি করব ভাবলাম। তো আজকে তো নিরামিষ, তো বর বললো খিচুড়ি করো। তো সবজি খিচুড়ি করব আজকে। তো দেখো, আর সঙ্গে বেগুন ভাজা হবে, তো তার জন্য যে বেগুন এনেছি, এখানে কুমড়ো এনেছি, ফুলকপি এনেছি, মিষ্টি আলু, টমেটো আর লেবু। তো এই হচ্ছে সবজি বাজার, দেখলে। তো এই তো বাজার করে নিয়ে এসেছি। তো মনে হচ্ছে এবার আমি ধীরে ধীরে বাজার করাটা শিখেই যাব। শিখে নিতে হবে, শিখে যাব না, আমাকে শিখে নিতে হবে। কারণ আমার বর তো, ওর সত্যি ওর পক্ষে চাপ হয়ে যায়, দোকান রেখে বাজার করতে যাওয়াটা সম্ভব মানে হয় না। তো রানিংয়ে যা পায় তাই নিয়ে আসে। তো মাছটা আমি কিনতে পারি না, কিন্তু সবজিগুলো আস্তে আস্তে মনে হচ্ছে পারবো কিনতে, শিখে যাব। তো চেষ্টা করব মাছটাও কেনার। তো এইভাবেই আমি আস্তে আস্তে বাজার করাটা শিখে যাব। তো চলো সঙ্গে থাকো। আর আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঘর মোছা সমস্ত কাজই হয়ে গেছে। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে রান্নাটা করব। তো চলো ঝটপট করে স্নান করে নিই। তো আমি এই যে বাজার থেকে এসে ড্রেসটা খুলিনি, তো ভাবছি সবজিগুলোকে একটু বানিয়ে নিই। সবজিগুলো বানিয়ে ধুয়ে রেডি রেখে তারপরে স্নান করবো। হ্যাঁ, ওই জন্য আমি আর খুলিনি। তো সবজিগুলোকে আগে কেটে নিই।
সবজিগুলো কেটে রেখে চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো এখানে বসে পড়েছি আমি এখন পুজো দিতে, আর আমার চুলটা এতটাই ভিজেছিল, তো আমি চুল থেকে ওড়নাটা আর খুলিনি, কারণ আমার চুল না সহজে শুকাতে চায় না। তো ওই জন্য চুলের ভেতরে আমি ওড়নাটা বেঁধেই রেখেছিলাম। আর এই শীত ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ভিজে চুল যদি গায়ে পড়ে ভীষণই শীত করতো। তো প্রথমেই আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিলাম। তো এটা তো আমার প্রতিদিন করাতেই হয়, তো এই জন্য প্রথমেই শিব ঠাকুর স্নান করিয়ে নিলাম। তো তারপরে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ফল বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে রাস পূর্ণিমা, তো একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুর ঘরে পুজো দেব। আর উপোস করেই দিয়েছি, খাইনি কিছু না খেয়েই। আর জানো তো এই রাস পূর্ণিমায় কিন্তু আমার এই সিংহাসন প্রতিষ্ঠাতা করা, কিন্তু আমি সময়ের জন্য বা আমার ছেলের পরীক্ষা করাটা যেমন তেমন নয়, করা মানে করলেই করা যেতে পারে, কিন্তু সময়ের জন্য সময় নষ্ট হবে, এই একটা সময় নষ্ট আর কি। ওই জন্য আমি আর এবার কিছু করলাম না, শুধু ফল মিষ্টি দিয়ে একটু চিড়ের ভোগ দিয়েই পুজো দিয়ে দেবো। অন্য অন্যবার করি, অন্য অন্যবার একটু লুচি ভোগ করি, সুজি ভোগ করি, কিন্তু এবার আর কিছুই করলাম না। ঠিক আছে, শুধু ফল মিষ্টি দিয়ে আর একটু চিড়ের ভোগ দিয়ে পুজো দিয়ে নিলাম। তো তোমরা তো জানো আমি পুজো আচার করতে কতটাই ভালোবাসি, কিন্তু শুধুমাত্র আমার ছেলের জন্যই আজকে আর করতে পারলাম না, যেহেতু ও তো ছোটো, করলে তো ওর মনটাও এদিকে থাকবে। এমনিতে পড়াশুনো অতটা করতে চায় না, ওর জন্য আমি আর করলাম না এবার। তো এই যে ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম, তো ফল বানিয়ে নিয়ে তারপরে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু চিড়েটাকে ভিজিয়ে রেখে নারকেল কুড়িয়ে নিয়ে সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো সব কিছু রেডি করে নিয়ে তারপরে নিজে নিজে একটু পুজো দিয়ে নিলাম। আর পুজো আচার দিতে কিন্তু আমার সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে। আমার 12 মাসে আমার মনে হয় 13 পার্বণ আমার করতে কোনো অসুবিধা নেই, আমার সত্যিই করতে খুব ভালো লাগে। এর মধ্যে একটা মজা আনন্দই কিন্তু আলাদা। কিন্তু যাই হোক আজকে আর হলো না, তো কী করব, সামনের বছর হয় আবার করব। বেশ। আর আমার এই রাস পূর্ণিমায় কিন্তু আমার যেহেতু সিংহাসন প্রতিষ্ঠাতা, আমার মনে হয় কি এই সময় পুজোটা করলে ভালো হয়, কিন্তু এই সময় পরীক্ষা থাকে বলে এই সময় পুজোটা করতে পারি না। যার জন্য আমার কোজাগরী লক্ষ্মী পুজোই পুজো করি। তো এই সময় আমি এরকম আর কি নিজে নিজে ঘরে ঘরোয়াভাবে ফল মিষ্টি দিয়ে একটু পুজো করে নিই। তো তোমরা কে কে রাস পূর্ণিমায় কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় একটু কমেন্ট করে বলবে। অনেকের বাড়িতেই কিন্তু রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়, ঠিক আছে? রাস পূর্ণিমায় অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, আমাদের এখানেও অনেকের বাড়িতে হয়। বেশ ভালো লাগে। একটা মানে আন সিজনে লক্ষ্মী পুজো সত্যিই ভালো লাগে, কিন্তু আমারও এই সময়টায় পুজো করতে ভালো লাগে, কিন্তু এই যে বললাম ছেলের পরীক্ষার জন্য আর হয় না। তো যাই হোক, ঠান্ডাও লেগেছে এত পরিমাণে আমি ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও, ভয়েসটা আমার ঠিকঠাক দিতে পারছি না, যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, বেঁধে বেঁধে যাচ্ছে। তো চন্দন বেটে নিচ্ছিলাম, আর জানো তো এই চন্দনটা না আমারকে দোকানদার মানে কি বলবো আমাকে মনে হয় ঠকিয়েছে। তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো আমার পুজো কমপ্লিট। তো পুজো হয়ে গেছে, পুজোর পরে চলে এসেছি এখন এই যে রান্না করতে, আর আজকে খিচুড়ি করছি। এই কি গো, এসব দিকে কাকে বলছি?
বেগুন থেকে কি বলো না বলতে, দাদাকে বুঝিয়ে বলে দিই, কারণ দাদার তারের সঙ্গে কোনো কানেক্টই নেই। দাদার যে তার টেনেছে সেই তারের সঙ্গে কোনো কানেক্টই নেই। বললাম না আগের দিন আমাকে বলেছে। হ্যাঁ আসো। আর খিচুড়ি খাওয়া দাওয়া করে যাও। কেন? অল্প একটু খাও, কিচ্ছু হবে না। আমার মতন নাকি অবস্থা? আমার তো পুরো বাজে অবস্থা। আমার তো হাই কোলেস্ট্রল, খাওয়া দাওয়া তো। হে কৃষ্ণ গোবিন্দ। আর এই পিঙ্কি পাগলের দুই দিন ইচ্ছে করতে থাকি। তোমাদের একটু প্রসাদ দিই, একটু প্রসাদ খাও। প্রসাদ খিচুড়ি হয়ে গেছে। আসো বেগুনটা ভাজবো। এই যে বেগুনটা ভাজবো, হয়ে যাবে কমপ্লিট। খিচুড়ি আর বেগুন ভাজা। চলে আসো চলে আসো। প্লেটে দেবো একটু, নিয়ে আসো। একটুখানি খাও, অল্প একটু খেয়ে দেখো কেমন ভালো হয়েছে, কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ তো ওটা খেয়ে নি, ওর মধ্যে কি করে দেয়? ছড়িয়ে যাবে না? আমি বাটিতে করে দিচ্ছি। হুম আচ্ছা। তো খিচুড়ি হয়ে গেছে, আর এখন এই যে বেগুনটা ভাজা করছি, তারপরে খেয়ে নেব। সকাল থেকে কিন্তু খাইনি আজকে, আমি পুরো না খেয়ে আছি, যেহেতু আজকে রাস পূর্ণিমা। আমার যাদের ঘরে একটু প্রসাদ দিয়ে আসি, দাঁড়াও।
নিয়ে যেতে বলেছি, নিয়ে যা, তাহলে আর হবে না পরে। ওই তো যখন ফল হাতেই দিয়ে দেবো, চলে গেছে, ওটা দিতে হবে না, ও চলে গেছে, নিচে খাও। এই তো এই তো এই তো। কোথায় যাচ্ছে? ওই বাড়ি যাচ্ছে? এই শোনা তোকে দিয়ে দেবো, তোকে সময় দিয়ে দেবো। আসল জল নিয়ে আয়। না, ওদের ঘর থেকে জল এনে দিলাম। ওসব খাওয়ার তোকে ফ্যানটা চালা, নিচে বস, নিচে বস, ওখানে একবারে নিচে বস, কথা বললে শুনিস না। নিচে বস, তো এই যে আমার বর খাচ্ছে, কেমন হয়েছে গো? দেখো খিচুড়ির কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর সবজি খিচুড়ি তো খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? লবণ টবণ সব কিছু একদম ঠিকঠাক, সত্যি না খেতে বোঝা যাবে না। এবার খেয়ে বলো সত্যি। সোনা কেমন হয়েছে? সোনা কেমন হয়েছে? আচ্ছা খাও, পেট ভরে খেয়ে নাও। তো বন্ধুরা, সারাদিন খাটাখাটনির পরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, ছেলের বাবা সবাই খেয়ে নিয়েছে। আর এখানে দেখো এই যে দুটো প্লেটে রেডি করে রেখেছি দুটো দাদার জন্য। তো ওরা যে ওয়াইফাই লাগাতে এসেছে, তো ওই দাদাদের জন্য রেডি করে ঢেকে রেখে দিয়েছি। আর আমিও এখানে নিয়ে বসে পড়েছি, তো চলো খেয়ে নিই। অন্ধকার অন্ধকার আসছে, ভালো হয়েছে।
সবজি খিচুড়ি তো, শীতকালে সবজি খিচুড়ি সত্যি খুব ভালো লাগে খেতে। ভিডিও করে রাখবো। করো করো, ঠিক করে করো। এই কথা কম বল, এসছিস তো লেট করে। দেখি কে কথা বলে কি না বলে। তো সারাদিন উপোস করে পুজো দিয়ে সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালে আবার চলে এসেছি ব্যায়ামের ক্লাস করাতে। তো দেখো এখানে আমার সব স্টুডেন্টরা চলে এসছে যোগা ক্লাস। তো আমি আজকে রেডি হইনি, বসে বসেই ওদেরকে দেখছিলাম, যেহেতু আমার আজকে ভালো লাগছিল না। তো তারপরে এই যে সবাই এখনও আসেনি অনেকেই, এই যে সবে পূজা এলো, তো এরকম আরও অনেকে আসেনি। তো ক্লাস আমি চালু করে দিই, 4-5 জন এলেই ক্লাস শুরু করে দিই, কেননা বসে থাকলে তো হবে না শীতের বেলা। তো ওই জন্য 4-5 জন যেই আসে তা 4-5 জনকে নিয়েই ক্লাস শুরু করে দিই। তারপরে যে আসে সে সেইখান থেকেই শুরু করে। তো এই যে ক্লাস হচ্ছে, তো টিয়াকে বললাম, টিয়া তুই ব্যায়ামগুলো কর, আমি দেখছি। টিয়া করাচ্ছে আর আমি বসে বসেই দেখভাল করছিলাম।